আমি পুরো হারিয়ে গিয়েছিলাম ওই দৃশ্যগুলো দেখে। যা শুরু হতে বাকি ছিল এখনো 3 দিন, সেটা কিভাবে আগে থেকেই শুরু হয়ে গেছে বুঝতেই পারছিলাম না। পশ্চিমবঙ্গের এই জায়গায় এমন কি ঘটেছে যা একদম পরিকল্পনার বাইরে? তুমি গায়ে চালাচ্ছ কেন? তুমি রুল জানো কে? পুলিশরা গাড়ি থামানোর বদলে কিছু অদ্ভুতভাবে আমাদের সেই জায়গার রাস্তা দেখাতে সাহায্য করছিল, যেখানে ট্রেনের সিট পেতে লোকেরা 2 দিন আগে থেকে টিকিট কাটে শুধু সেখানকার দৃশ্য দেখার জন্য। সিটের পরোয়া না করে সবাই জেনারেল লাইনে দাঁড়িয়ে থাকে। সারা বছর যেখানে ট্রেন থামে না, এমন আকর্ষণ যে এই 4 দিন ট্রেনকেও থামাতে বাধ্য করে শুধু এই মায়াবী দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য। গাড়ি কেমন তাতে কিচ্ছু যায় আসে না, শুধু একটা পা রাখার জায়গা পেলেই চলবে। এমন দৃশ্যর টানে মানুষ সব বাধা ভুলে রওনা দেয়। তারা আবেগের সাথে সেটা করে। এদিন আমিও ভুলে গিয়েছিলাম যে আমি কি জন্য এসেছি, কারণ এই পূজা তোমাকে সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু ততক্ষণে আমি সেই বিশাল সমুদ্রের গভীরের প্রবেশ করে ফেলেছি। পশ্চিমবঙ্গের মানুষেরা জানে মা বল্লার নামে। ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্টে জয় মা লিখে মায়ের প্রতি তোমার শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করো। দিনটা ছিল শুক্রবার, সেই রাতেই শুরু হয়েছিল মায়ের পূজা। এক গভীর আবেগ আর অদ্ভুত শক্তির সূচনা। আমরাও সেদিন উপস্থিত ছিলাম মায়ের সেই অপরূপ রূপটাকে নিজের চোখে দেখার জন্য। কিন্তু শুধু আমরাই নই, আমাদের সঙ্গে ছিল আরো লক্ষাধিক মানুষ। সেই মুহূর্তে যেন সবকিছু পরিস্থিতির বাইরে চলে গিয়েছিল। কারণটা খুব সহজ, এই দিনটা শুধু মায়ের, আর সবাই আসে তার কাছে সবকিছু ছেড়ে শুধু একবার, মাত্র একবার সেই রূপটাকে নিজের চোখে দেখার জন্য। কারণ মা তো সবার মা, আর মা তো তার সন্তানদের কাছে বেশি কিছু চান না। মায়ের সব থেকে প্রিয় জিনিস মিষ্টি বাতাসা, সেটুকুই পেলেই মা খুশি। মা সন্তানের এই ভালোবাসার সম্পর্কটাই তো সবচেয়ে অমূল্য। এবার আমরা প্রস্তুতি নিচ্ছি মাকে একটু কাছ থেকে দেখার জন্য। সেই পুজোর অপরূপ দৃশ্যগুলো যা চোখে নয় মনে গেঁথে যায়, তা নিজের চোখে দেখব বলে। মায়ের এই রূপের সাক্ষী হওয়া, এটা তো এক অন্যরকম অনুভূতি, যে অনুভূতি হৃদয় ভরে দেয়। বল্লা কালীমা আমাদের শুধু স্বপ্ন পূরণের শক্তি দেন না, আমাদের শেখান বিশ্বাস আর ভালোবাসা থাকলে জীবনের সমস্ত বাধা পেরিয়ে যাওয়া সম্ভব। মা সবার মা, তার কাছে আমরা সবাই সমান, সবাই তার সন্তান। মায়ের প্রতিমা আমাদের সাথে থাকে মাত্র 4 দিন, কিন্তু মায়ের মহিমা তা সারা বছর আমাদের হৃদয়ে জ্বলজ্বল করে, ভালোবাসা আর আশীর্বাদের আলো হয়ে। একটা কথা তো আমরা জানি, প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বাস করে। তাই আজ আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, আমি যেন জীবনের একবার মায়ের এই 4 দিনের অপরূপ মহিমাকে সবার সামনে তুলে ধরতে পারি। এই স্বপ্ন পূরণে তোমাদের একটু সাহায্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা কেমন লাগলো তা একবার কমেন্টে জানাতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।